নিজেদের জায়গা মনে করেন, আপনি এতটুকু মনে করেন যে আপনার নিজেদের সমস্ত প্রক্রিয়াটা স্যার আপনার পরবর্তীতে আলোচনা করেছেন, কিন্তু এখন আপনি আমাকে কিছু বলতে পারেন কতটা এক্সটেনশন বর্তমান জমি 12 কিলোমিটার দায়িত্ব নিয়ে বলবো স্যার, কিন্তু আপনাকে এক্সটেনশন করা দরকার, কিন্তু স্যার সর্বশেষ জরিপ এটাতে কিন্তু এত আমরা দায়িত্ব নিয়ে স্যার এই সর্বশেষ যে জরিপ হয়েছে আমাদের এক্সটেনশন তো আছে, সেটা ওনাকেও আমরা আপনার এই যে এখান থেকে সমস্যা হলো আমাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা ডিজিএফ এবং এক্সেল স্যারের সঙ্গে তো অনেকবার জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বলেছেন, আমরা একই আপনি আসার পরে জেলা প্রশাসক মহোদয় গত বৃহস্পতিবার আমাদেরকে বলেছেন, আমি সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। গত রাত্রে তিনি 11টার পরে এদিক দিয়ে গেছেন, 10 মাইল স্পিডে যাচ্ছেন, দেখতেছেন, হয়তো আপনারাও কেউ ছিলেন। আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম যে আমাদের কাছে মেসেজ আসবে। তো আমরা এখনও বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করি, প্রায় 5000 পরিবার রাস্তায় বসে যাচ্ছে, তো এখন এখানে যেটা আপনাদের প্রয়োজন আছে এটা আমরা ছেড়ে দেবো। এখন দেখেন আমাদের যে অবস্থা করলো বা যে অবস্থায় আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, এই ক্ষতিগ্রস্ত দায়ভার আমরা দায়ভার দিব আমাদের দিনাজপুর জেলা প্রশাসককে। কারণ জেলা প্রশাসকের জায়গা এটা, জেলা প্রশাসক কীভাবে আমাদেরকে এইভাবে লিস্ট করে দিল, দেওয়ার পর লিস্ট দিল, দেওয়ার পরে তারা কোনো কিছুই নিল না। তাদের অর্ডারে সব জেলা প্রশাসকের অর্ডার এবং কোর্টের অর্ডার, এই অর্ডার নিয়ে তারা ভাঙে দিল। তাদের মাপগুলো তো আমাদের পছন্দ না, যদিও বা সরকারি জায়গা, আমাদের সরকারি জায়গা হলো, সরকারি জায়গায় সরকারের কোনো লোক আসলো না, দেখাইলো না, অথচ ব্যবস্থাপনা সব ভাঙে দিয়ে চলে গেল। এই যে এখানে এতগুলা দোকানদার, এতগুলা সংসার, এখানে সব জিনিস, এরা খাবে কি, এরা করবে কি, এরা কাজ কর্ম কি এদের এই দোকানদারগুলো, এতগুলা ক্ষয়ক্ষতি কে দিবে আমাদেরকে? আমরা তো শেষ। অভিযানের আজকের এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা দীর্ঘ 80-60 বছর কিংবা 70 বছর কিংবা 80 বছর যে জমিগুলোতে বসবাস করতেছি, গভর্নমেন্টকে খারিজ দিচ্ছি, খাজনা দিচ্ছি, সব কিছু দেওয়ার পরে পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি, আমরা লাইসেন্স গ্রহণ করেছি এই জমির উপর ভিত্তি করে, আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি এই জমির উপর ভিত্তি করে। তো এসব কিছুই মিথ্যা। আমার কাছে মনে হয়েছে যে এর কোনো কিছু কার্যকারিতা নেই। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে দেশে আমার মনে হয় খারিজ খাজনা ডিপার্টমেন্ট রাখা কিংবা পৌরসভা রাখা এর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কারণ আমাদের কাগজপত্র দেখা হচ্ছে না, আমাদের দলিলপত্র দেখা হচ্ছে না, তার স্টেট বলা হচ্ছে যে এটা পর্যন্ত ভেঙে পড়ছে।